করোনা এবং ডেঙ্গু পরিস্থিতির আরও তথ্য জানাতে এই মুহূর্তে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মেহেদী হাসান ও মাদারীপুর জেলা হাসপাতালে আছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ। শুরুতেই যাচ্ছি মেহেদীর কাছে। সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি যতটা আতঙ্ক ছড়াচ্ছে ঠিক গাজীপুরে ততটা নেই বললেই চলে, কেননা এখন পর্যন্ত আমরা তথ্য পেয়েছি যতদূর পুরো গাজীপুর জেলায় কিন্তু এখন পর্যন্ত প্রায় 23 জনের মতো আসলে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং যার মধ্যে 14 জন এখন চিকিৎসাধীন রয়েছে। এবং শুধু গাজীপুরের আমরা এই মুহূর্তে রয়েছি শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালটিতে ডেঙ্গু মোকাবেলার জন্য একটি বিশেষায়িত ইউনিট কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। তার পাশাপাশি গাজীপুরের যে 5টি উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোতেও কিন্তু ডেঙ্গু মোকাবেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বিশেষ নির্দেশনা দিয়েছে আসলে সিভিল সার্জন অফিস থেকে, এমনটাই কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে ডেঙ্গু মোকাবেলায় আসলে বিশেষ করে যেই প্রস্তুতিগুলো নেওয়া হয়ে থাকে সিটি কর্পোরেশন থেকে, যে মশা নিধনের যে প্রস্তুতিগুলো সেগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত খুব একটা লক্ষ্য করিনি, যার ফলে আসলে আসছে মৌসুমে বর্ষা মৌসুমের পর যে এক ধরনের আসলে মশার উৎপাত বাড়তে পারে এবং তার ফলে কিন্তু যে ডেঙ্গুর পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে কিন্তু এখানকার গাজীপুরে যারা স্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু আসলে জানিয়েছেন আমাদের। এবং তার পরিপ্রেক্ষিতে বিশেষ করে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং পৌরসভার পক্ষ থেকে কিন্তু মশা নিধনের যে ব্যাপক প্রস্তুতি, অর্থাৎ বিশেষ করে মশা মারার যে প্রস্তুতি সেগুলো কিন্তু নেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে করোনা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি কিন্তু রয়েছে, তবে এখন পর্যন্ত একটি তথ্য একটু জিয়ে রাখতে চাই যে সারা দেশে কিন্তু করোনা আবার নতুন করে যে আতঙ্ক ছড়াচ্ছে, তবে গাজীপুরে এখন পর্যন্ত করোনা পরীক্ষার কোনো কিট নেই, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা রয়েছি শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালটিতে এখন পর্যন্ত প্রায় 10টি ইউনিট কিন্তু প্রস্তুত রাখা হয়েছে, 10টি বেড প্রস্তুত রাখা হয়েছে, করোনার বিশেষায়িত বেড প্রস্তুত রাখা হয়েছে করোনায় যারা আক্রান্ত হবেন তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। এবং তার পাশাপাশি বিশেষ করে অন্যান্য হাসপাতাল যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সব প্রস্তুতি রেখেছে। তবে এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে করোনা পরীক্ষার যে একটি বিশেষ কিট রয়েছে সেই কিট তাদের শেষ হয়ে গিয়েছে, যার ফলে এখন পর্যন্ত এই শহরে সরকারিভাবে কোনো করোনা পরীক্ষা নিরীক্ষা করা যাচ্ছে না, যার ফলে আসলে এমন কোনো অর্থাৎ তারা যেমনটি বলছেন যে শুধু পরীক্ষা নিরীক্ষা করা যাচ্ছে না চাই নয়, এই ধরনের সিমটম অর্থাৎ এই ধরনের করোনার লক্ষণ নিয়ে কিন্তু এখন পর্যন্ত কেউ গাজীপুরে আসলে হাসপাতালে আসেননি, যার ফলে এই হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিশেষ করে সিভিল সার্জন অফিস থেকে তারা যেমনটি বলেছেন শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিন্তু প্রায় 20,000 কিট আসলে প্রস্তাবনা পাঠানো হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সারা 5টি পৌরসভায় 4টি পৌরসভায় 1,000 করে 4,000 কিটের প্রস্তাবনা রাখা হয়েছে। তবে সেটি কিন্তু এখন পর্যন্ত না পৌঁছালেও আগামী সপ্তাহের মধ্যেই গাজীপুরের সকল উপজেলা এবং বিশেষ করে এই যে করোনার জন্য একটি বিশেষায়িত হাসপাতাল গাজীপুরের মধ্যে এই যে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, এই হাসপাতালটিতে প্রায় কিট সংকট যেটি রয়েছে সেগুলো কিন্তু আগামী সপ্তাহের মধ্যেই কাটবে বলে এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এখানকার হাসপাতালের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন। বিশেষ করে একটু জানিয়ে রাখতে চাই আমরা রয়েছে এখন জরুরি বিভাগে। আমরা দেখছি আসলে যারা রোগী আসছেন তারা যেমনটি বলছেন যে ডেঙ্গু মোকাবেলায় তারাও বেশ সতর্ক রয়েছেন, তবে বাড়ি বাড়ি যে সচেতনমূলক কার্যক্রম সেগুলো কিন্তু আরও জোরদার করার দাবি জানিয়েছেন এখান থেকে। তো এই ছিল গাজীপুরের আসলে করোনা এবং ডেঙ্গু মোকাবেলার এবং পরিস্থিতির সবশেষ তথ্য আমার কাছে। এই বিষয়ে আরও খবরাখবর জানবো। মাদারীপুরে রয়েছেন সহকর্মী অভিজিৎ। মাদারীপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। এতে দেখা দিয়েছে জনমনে আতঙ্ক। আমরা যে পরিসংখ্যান পেয়েছি জেলার সিভিল সার্জন কার্যালয়ের যে তথ্য, সেই তথ্য অনুসারে আমরা পরিসংখ্যান পেয়েছি গত 24 ঘন্টায় 4 জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। জেলায় মোট এই মৌসুমে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 131 জনে। এরই মধ্যে 127 জন বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। আমরা কথা বলেছিলাম মাদারীপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শরীফুল আবেদিন কমলের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু বর্ষা মৌসুম, মানুষকে সচেতন হতে হবে, বাসা বাড়ির আঙ্গিনায় পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি ডেঙ্গুর যে লার্ভা এডিস মশা সেটি যাতে না হয় সে ব্যাপারে মানুষকে সচেতন হতে হবে। এছাড়া পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের যে কর্মকর্তা বা কর্মচারী বা কর্মী রয়েছে তাদেরকে এগিয়ে আসতে হবে এই সমস্ত যে ডেঙ্গু প্রতিরোধে যে প্রয়োজনীয় পদক্ষেপ সেটি গ্রহণ করা হবে। আমরা একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হলো যে মাদারীপুরের 5টি উপজেলা, তার মধ্যে রাজুর উপজেলায় এই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। মোট আক্রান্তের প্রায় 50% রয়েছে রাজুর উপজেলায়। এটি আসলে একটি টেকেরহাট বন্দর কেন্দ্রিক এলাকা, সেই এলাকায়
এলাকায় কিন্তু এই ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বলে আমরা সিভিল সার্জন কার্যালয় থেকে তথ্য পেয়েছি। এছাড়া গত এক সপ্তাহে মাদারীপুরের যে করোনার পরীক্ষা করা হয়েছে 46 জন রোগী শনাক্ত 46 জনকে করোনার পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে 2 জনের শরীরে এই করোনা সেটি কিন্তু ধরা পড়েছে। জেলা 250 শয্যা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে পর্যাপ্ত পরিমাণে কিট রাখা হয়েছে। ডেঙ্গু এবং করোনা দুই রোগের জন্যই পরীক্ষার জন্য যে সামগ্রী সেটি কিন্তু রাখা হয়েছে বলে আমাদেরকে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হচ্ছে। এছাড়া আলাদা ইউনিটও খোলা হয়েছে যাতে রোগীরা আসলে পর্যাপ্ত চিকিৎসা এবং ঔষধ পায়, সেটি কিন্তু স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে রাখা হয়েছে। আমরা পৌরসভাগুলো থেকে খোঁজ নিয়েছি এবং তথ্য পেয়েছি তারা এই মশক নিধনে কিন্তু যে এডিসে লার্ভা সেটি যাতে না হয় সে ব্যাপারে কিন্তু তারা ওষুধ ছিটানো এবং জনগণকে সচেতন করার জন্য মাইকিং এবং লিফলেট সেটি কিন্তু বিতরণ তারা বন্ধ রেখেছে। সেটি কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে বিতরণ করছেন এবং মাইকিং করা হচ্ছে, সচেতন করা হচ্ছে যাতে মানুষের পক্ষ থেকে সেটি আসলে সচেতন হওয়া করা যায়। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে যে যেহেতু বর্ষা মৌসুম, সেই বর্ষা মৌসুমে ডেঙ্গু যাতে আর না বাড়ে সে ব্যাপারে মানুষকে সচেতন হতে হবে এবং বাসা বাড়ির আঙ্গিনায় যাতে কোনো বৃষ্টির পানি জমে না থাকে সে ব্যাপারে মানুষকে সচেতন হতে হবে। গত বছরের তুলনায় এবছর কিন্তু লাফিয়ে লাফিয়ে ডেঙ্গুর রোগীর সংখ্যা বাড়ছে। আর রাজুর উপজেলাকে এরই মধ্যে স্বাস্থ্য বিভাগ থেকে রেড জোন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। যেহেতু মোট আক্রান্তের প্রায় 50% রয়েছে রাজুর উপজেলায়, অর্থাৎ 131 জন যে আক্রান্ত হয়েছে তার মধ্যে 62 জনই হচ্ছে রাজুর উপজেলায়। বর্তমানে জেলার 250 শয্যা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সে 4 জন রোগী ভর্তি রয়েছে এই ডেঙ্গুতে আক্রান্ত। আর এখন পর্যন্ত জেলায় 2 জন করোনার রোগীর ভর্তি রয়েছে। তো এই ছিল আমার কাছে যে মাদারীপুরে করোনা এবং ডেঙ্গুতে যে আক্রান্ত রোগী তার সবশেষ তথ্য। মাদারীপুর থেকে সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ এবং এর আগে গাজীপুর থেকে সহকর্মী মেহেদী হাসান জানাচ্ছিলেন করোনা ও ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য।